সবাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য বসেছি আর আমি মাংস না দিয়ে হাড্ডি দিচ্ছি। আর কাকে হাড্ডি দিচ্ছি এই তো বলবো। সবাইকে ভেড়ে দেওয়ার পরে তো আমিও খেতে বসে গিয়েছি আমার সবচাইতে প্রিয় শাক দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গতকাল যে ভিডিওটি দিয়েছি নিউ মার্কেটের লাস্ট, ওইখানে আমি এগুলো দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম। আমি আমার মাথার জন্য দুটি ক্যাপ নিয়েছিলাম, একটা আমার ছোট ভাইয়ের বউর জন্য, একটা আমার জন্য নিয়েছিলাম দুটি। এখানে আমার খালাতো বোন ও ভার্সিটিতে যাওয়ার জন্য এই ব্যাগটা নিয়েছে। আমার তো দেখে নিতে ইচ্ছে করছিল, যেহেতু একটা ব্যাগ অলরেডি নিয়ে নিয়েছি তাই আমি আর নিয়ে কি করবো। আর এখন তো আমার ভার্সিটিতে যাওয়া লাগবে না, ওর ভার্সিটির জন্য একদম পারফেক্ট এই ব্যাগটা, খুবই আনকমন ব্যাগ। বাসায় যেহেতু অনেক মেহমান, আয়োজনটাও কিন্তু খুব জোরে সোরে ছিল। এখানে গরুর মাংস রান্না করেছে আলু দিয়ে, সবার ফেভারিট আলু দিয়ে। আর এখানে এর আগের দিন একটু শুটকি ভুনা করেছিল, ওইটুকুই ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার সবচেয়ে প্রিয় ভুট্টার শাক, এটা কিন্তু খুবই মজার, সাথে কিন্তু ফুলকপি আলু দিয়ে ভাজি ছিল। এখানে হচ্ছে এর আগের দিন রান্না করা মুরগির কিছু হাড্ডি উড্ডি ছিল, ওগুলো নিয়ে নিয়েছি সবাই একসাথে খাবো বলে। আর এই তো স্পেশালি ভাবে মাছগুলো ভাজা করা হয়েছে, সাথে আরো স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে এই টমেটো চাটনিটা। আমার আম্মুর হাতের টমেটো চাটনিটা খুবই মজা হয়, আমার আম্মু স্পেশাল ভাবে রান্না করেছে। এখানে হাড্ডিটা আমি একটু ফোকাস করে দেখাচ্ছিলাম আমার খালুকে দেওয়ার জন্য। ওনাকে মাংস না দিয়ে আমি বলেছিলাম যে আপনাকে হাড্ডিটা দিব, আর উনিও বলেছে তুই যেটাই দিবে আমি সেটাই খাবো। তো হাড্ডি দেওয়ার পর ওনাকে আমি মাংসগুলো সুন্দর করে বেড়ে দিচ্ছিলাম, সাথে 2 টুকরো আলু দিয়ে একটু ঝোল দিয়ে ওনাকে দিয়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আর আরেকটা কথা না বললে হয়, এখানে কিন্তু গরুর মাংসের কালারটা এত সুন্দর হয়েছিল। আমার ছোট খালা রান্না করেছে, আমার ছোট খালার হাতের গরুর মাংসের রান্না কিন্তু খুবই মজা হয়। আর গরুর মাংসটা ওই দিনও অনেক মজা হয়েছিল, সবাই যেহেতু ছিল স্পেশাল ভাবে উনিও গরুর মাংসটা রান্না করেছে ওনার নিজের হাতে খুব যত্ন করে। আর এখানে সবাইকে ভাত বেড়ে দেওয়ার পর তো আমার আর তর সহ্য ছিল না, কখন আমি শাক দিয়ে ভাত খাবো। এই ভর্তার শাকগুলো স্পেশালি ভাবে আমার মামা, ছোট মামা কোনাপাড়া থেকে আসার সময় নিয়ে এসেছিল। গতকাল যে ভিডিওতে দেখিয়েছিলাম আমার ছোট মামাকে, উনি আমার জন্য এই ভর্তার শাক নিয়ে এসেছিল কোনাপাড়া থেকে। এখানে তো একসাথে সবাই খেতে বসেছি, যেহেতু কেউ টেবিলে বসেছে, কেউ খাটের উপর বসেছে, আর আমরা সবাই নিচে বসে খাচ্ছিলাম। একসাথে সবাই মিলে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আমি জানি আমাদের ভিডিও দেখে জানি না আপনারা কে কে অসহ্য হয়ে যাবেন, কিন্তু আমাদের কাছে তো খুবই ভালো লাগে। যেহেতু আমার ভাই মেজোটাও চলে এসেছে, তো ভাবলাম যে খালাতো ভাইয়ের বউ যেহেতু আছে, তো ভাবলাম যে সবাই মিলে একটা ম্যাচ লুডো খেলতেই পারি। এতদিন তো ভাইয়ের বউটাকে অনেক হারিয়েছি, আর আজকে দেখি ভাই আর ভাইয়ের বউকে হারাতে পারি কিনা, আবার কবে একসাথে হবে তা ঠিক নেই। তো ভাবলাম যে চান্সটা তো কিছুতেই মিস করা যাবে না। তো খেলার পর কিন্তু সত্যি আমার ভাই আর ভাইয়ের বউকে হারিয়েছি, আমার খালাতো ভাই আর আমি মিলে। আমার খালাতো ভাই সেলিব্রেট করছিল, আমার ভাইয়ের গুটি কাটছিল, এমনকি আমার গুটিও সে কাটছিল। প্রথমে তো আমরা আলাদা আলাদা খেলি, এরপর আমরা জোর খেলি। আমার ভাই আর ভাইয়ের বউকে দিয়েছিলাম একসাথে, আর আমার খালাতো ভাই আর আমি ছিলাম একসাথে। তো পরের দিন সকালবেলা তো ওরা ঘুম থেকে উঠে চলে গিয়েছিল, আর এরপরে কোনো ভিডিও করতে পারিনি। দুপুরবেলা দেখলাম যে খালাতো বোন এখানে খুব যত্ন করে রেডি হচ্ছে, আর আমিও শুয়েছিলাম, চুপি চুপি করে ওর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। কি সুন্দর করে যে ও এখানে রেডি হচ্ছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ও ভার্সিটিতে যাবে বা কোথাও বাহিরে বের হবে বান্ধবীদের সাথে, কিন্তু না, ও ছাদে যাচ্ছিল ছবি তোলার জন্য। তো আমিও মিস করিনি, পিছন পিছন আমিও উঠে গিয়েছিলাম ওদেরকে দেখার জন্য যে ওরা ছাদে কিভাবে ছবি তোলে, কি করে। অলরেডি তো অনেকগুলো ছবিও তুলে নিয়েছে, আর আমাকে দেখে একটু চিয়ার আপ করছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম আপনাদের জন্য। ওদেরকে না দেখে তো আমি ছাদের উপর থেকে পুরো ঢাকা শহরের ভিউটা দেখছিলাম। ঢাকা শহর তো আর এখন আগের মতো নেই, প্রত্যেকটা জায়গায় শুধু উঁচু উঁচু দালান, পুরো এলাকাটা জুড়ে শুধু দালান আর দালান, কোথাও কোনো ফাঁকা জায়গা নেই, কোথাও কোনো খেলার মাঠ নেই। কিভাবে যে মানুষ এখানে এই বন্দি ঘরে থাকে। তো ঢাকাতে এসেছিলাম মাত্র কয়েকদিন হলো, আর এখনই আমার বাড়িতে যাওয়ার জন্য খুবই মনটা ছটফট করছে। তো এখন ছোট খালার বাড়িতে আছি, কয়েকদিন পরে যাবো মেজো মামার বাড়িতে বেড়াতে, আর এরপরে যাবো ভাই মেজোটার বাড়িতে, ওখান থেকে তারপরে চলে আসবো বাড়িতে। এখানে আপনাদের সাথে কথা বলে সময় কাটাচ্ছি, আর ওদের তো অলরেডি ফটোশুট হয়ে গিয়েছে। এখানে আমার খালাতো বন্ধু ঘুরতে ঘুরতে পড়েই যাচ্ছিল। একটা জিনিস না বললে হয়, আমার খালাতো বন্ধুটুকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, আর আপনারাও কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তবে আর যাই বলি, 2 বোনের একসাথে কিন্তু ছবি ভিডিও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে তো 2 বোনকে এতটাই কিউট লাগছে দেখতে। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।